আপনি যদি আমাকে বলেন আসুন হুজুর সবাই একদল হয়ে যায়, বদ্দিনের সাথে একদল হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন না দিনদারের সাথে? কত এলিম বাস্তবায়ন করলে দিনদার হয়? তিন এলিম, ইলমে আকাইদ যাদের সংশোধিত তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে ফিকামতে যাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল চলে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে তাজকিয়ার মাধ্যমে যারা নিজের জীবন সংশোধন করেছে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। তাই আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন আল্লাহর দ্বীন কতটা এলিমের নাম। প্রথমটাই ইলমে আকাইদ, তোমার আকীদার গন্ডগোল, তুমি নবীগণকে গুনাহগার মনে করো, হায়া লজ্জা নাই ঐক্যের দাওয়াত দাও, প্ল্যাটফর্মটা কোথায়? যারা নবীগণকে গুনাহগার মনে করে এরা আকীদা সংশোধিত না ভুল? তোরা বেটা ঐক্যের দাওয়াত দেওয়ার কথা বলছে কে? তুই ঐক্যবদ্ধ হও ওই সমস্ত লোকের সাথে যারা নবীগণকে বেগুনাহ মনে করে। তোর সাথে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত মুসলমানকে দে, তোর হায়া লজ্জা গেল কোথায়? হ্যাঁ, এক রকমের ঐক্য আছে দেশ রক্ষার ঐক্য, আর একটা ঐক্য আছে ঈমান রক্ষার ঐক্য। ঐক্য কত প্রকার? দুই প্রকার, একটা দেশ রক্ষার ঐক্য আর একটা ঈমান রক্ষার ঐক্য। ঈমান রক্ষার জন্য যদি ঐক্য করতে হয় তিন প্রকার এলেম মেনে নিয়েই ঐক্যবদ্ধ হতে হবে। ঈমান রক্ষার জন্য যদি মুসলমানের ঐক্যবদ্ধ হতে হয় কত এলিম বজায় রেখে ঐক্যবদ্ধ হতে হবে? তিন প্রকার এলিম বজায় রেখে ঐক্যবদ্ধ হতে হবে। ইলমে আকাইদ তোমার সংশোধিত হতে হবে, ইলমে ফিকার আমল তোমার বাস্তবায়িত হতে হবে, ইলমে তাজকিয়া তোমার জীবনে বাস্তবায়িত হতে হবে, তবেই তোমার সাথে সব মুসলমানের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। আরেকটা আছে দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ, এটা আরেক রকম। দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার ম্যানিফেস্টো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন ঐতিহাসিক মদিনা সনদ। খুব শর্টকাটে 1-2 মিনিটে বলে দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়েই একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, গিয়েই একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সেই রাষ্ট্রের পরিচালনার জন্য আল্লাহর রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করলেন। ইতিহাসে পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ব্যক্তি যিনি কোন রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান তৈরি করেছেন। এর আগে দুনিয়ার যত রাজা বাদশা যত দেশ শাসন করত তাদের লিখিত কোনো সংবিধান ছিল না। তাদের প্রথাগত কতগুলি মুখস্থ নিয়ম নীতির ভিত্তিতে তারা দেশ শাসন করত। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। মদিনা সনদের 2-1টা ধারা উপধারা আপনাদেরকে শোনাচ্ছি। রসুলের লিখিত সংবিধানের 2-1টা ধারা উপধারা আপনাদেরকে শোনাচ্ছি, যার আলোকে আপনারা বুঝতে পারেন দেশ রক্ষার ঐক্য কিভাবে হয়। ঈমান রক্ষার ঐক্য আর দেশ রক্ষার ঐক্য একরকম নয়। ঈমান রক্ষার ঐক্য হয় শুধু মুসলমানদেরকে নিয়ে, আর দেশ রক্ষার ঐক্য হয় দেশবাসী সমস্ত নাগরিকদেরকে নিয়ে। দেশ রক্ষার ঐক্য হয় দেশবাসী সমস্ত নাগরিকদেরকে নিয়ে। কিভাবে এবার দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদের একটা ধারায় উল্লেখ করলেন, মদিনায় বসবাসকারী মুসলমানেরা যেভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন, অন্য কোন ধর্মাবলম্বী মুসলমানদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না, ঠিক তেমনি ভাবে মদিনায় বসবাসকারী ইহুদিরাও তাদের ধর্ম পালনে স্বাধীন, কোন মুসলমান ইহুদিদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না। সুতরাং এক দেশের বাসিন্দা, এক দেশের নাগরিক যদি বিভিন্ন ধর্মাবলম্বী হয় তাহলে সমস্ত ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়ার জন্য মানব রচিত কোন মন গড়া মতবাদের দরকার আছে না? মদিনা সনদ যথেষ্ট। ইসলামের বিধান মতো দেশ শাসন করতে তোমাকে বুতে ধরে না বাগে ধরে? তুমি আলাদা মন গড়া মতবাদ ব্যবহার করতে চাও কেন?
আমার কথা বুঝে থাকলে বলুন, মুসলমান দেশের অমুসলিম নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার জন্য মানব রচিত কোনো মন গড়া মতবাদের দরকার না কুরআন হাদিস যথেষ্ট? এই একটু আগে বলেছি সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন। তাহলে ধর্মীয় স্বাধীনতার জন্য আলাদা নামের কোনো মতবাদের দরকার না, কোরআন হাদিস যথেষ্ট। কোরআন হাদিসে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা থাকা সত্ত্বেও যারা কোরআন হাদিস মতো দেশ শাসন করতে রাজি না, মন গড়া মতো আলাদা পরিভাষা ব্যবহার করে, এরা কোরআন হাদিস মনে প্রাণে মেনে নিতে পারে না? মনে প্রাণেই মেনে নিতে পারে না। মনে প্রাণে নিতে পারে। সেই মদিনা সনদে আরেকটা ধারা উল্লেখ ছিল, যেহেতু ইহুদি এবং মুসলমান একই দেশের নাগরিক। কথা শুনুন, মদিনা সনদের আরেকটি ধারায় উল্লেখ ছিল, যেহেতু ইহুদি এবং মুসলমান একই দেশের নাগরিক, সুতরাং বাইরের কোন শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে, মদিনার ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক তেমনি ভাবে বাইরের কোন শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মদিনার মুসলমানরা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সুতরাং ঐতিহাসিক মদিনা সনদ আমাদের শিক্ষা দিল যে একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বী, 1 নম্বর আপন আপন ধর্ম পালনে স্বাধীন, 2 নম্বর সবাই মিলে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য। সবাই মিলে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে, এই দেশের মুসলমানেরা যেমন দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য, এই দেশের অমুসলিমরাও দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য। এমত অবস্থায় দেশের মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, এদের বিরুদ্ধে যদি বাইরের কোনো শত্রু হামলা করে, সমস্ত মুসলমানেরা এদের পক্ষ হয়ে শত্রুর মোকাবেলা করতে বাধ্য। ঠিক তেমনি ভাবে বাইরের কোন শত্রু যদি মুসলমানের বিরুদ্ধে দুশ্মনী করে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অনিষ্টকর পদক্ষেপ গ্রহণ করে, তাহলে এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে বাইরের শত্রুদের সাথে সংঘবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ইমান রক্ষার ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা? কিন্তু যদি এই দেশের কোনো বাসিন্দা এই দেশের আইন শৃঙ্খলা মানতে রাজি না হয়, তাহলে এই দেশের নাগরিক থাকার অধিকার নাই। আদালতে আইনের মুখোমুখি হয়ে তাকে শাস্তি গ্রহণ করতে হবে। এটা হলো দেশ রক্ষার ঐক্যের রূপরেখা, ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ আছে। পণ্ডিতের দল দেশ রক্ষার ঐক্য কিভাবে হয় তাও জানে না, ইমান রক্ষার ঐক্য কিভাবে হয় বুড়ার ডিমা জানে না, খালি আমাদের দলে আসো, সব এক দল হয়ে যায়। হায়া লজ্জা নাই? আমার কথা বুঝে থাকলে বলুন, দেশ রক্ষার ঐক্যের রূপরেখা হলো সবাইকে মুসলমান হতে হবে। আফান ধর্মাবলম্বী থেকেই দেশ রক্ষার জন্য কাজ করতে হবে। কাজেই বাংলাদেশের হিন্দু হোক, বাংলাদেশের বৌদ্ধ হোক, বাংলাদেশের ইহুদি হোক, বাংলাদেশের খ্রিস্টান হোক, বাংলাদেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করার দেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য যত শত্রু এই দেশের ভিতরে বাইরে কাজ করবে, সবগুলির মোকাবেলায় যারা দেশের দরদ নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে রাজি হবে, এরাই সত্যিকারের বাংলাদেশের দেশপ্রেমী নাগরিক। আর যারা দেশটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে, এদের মধ্যে বর্তমানে আমার জানা মতো সবচেয়ে বড় উচ্ছৃঙ্খল, সবচেয়ে বড় সন্ত্রাসী দলটার নাম হলো ইসকন। বর্তমান বাংলাদেশের ইসকন বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের ঐতিহাসিক সীমারেখার শত্রু, বাংলাদেশের দেশপ্রেমিক সমস্ত মানুষের শত্রু। এদেরকে হয়তো আইনের আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে আইনের বিধান মতো এদের শাস্তির ব্যবস্থা করতে হবে, আর না হয় এই শত্রুদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে। সমস্ত বাঙালিরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আজকে দুইটা ঐক্যের কথা আপনাদের কেন বল, কারণ আমি দেখতেছি ঐক্যের দাওয়াত দিতে দিতে যারা কান গরম করে ফেলে,
একটাও জানে না দেশ রক্ষার ঐক্য কিভাবে হয় আর ইমান রক্ষার ঐক্য কিভাবে হয়। এই জন্য আপনাদের জানা থাকা দরকার, আপনাদের কাছে আসলে যেন আপনারা বলতে পারেন কি রক্ষার ঐক্য করতে চাও। দেশ রক্ষার ঐক্য মুসলমানদের সাথে হিন্দুদেরও করতে হবে, ইহুদিদেরও করতে হবে, বৌদ্ধদেরও করতে হবে, দেশের পক্ষে সবাইকে কাজ করতে হবে। এটা হলো দেশ রক্ষার ঐক্য। আর ইমান রক্ষার ঐক্য 3 প্রকার এলেম জীবনে বাস্তবায়ন করতে হবে, তা না হলে তোমার দ্বারা ইমান রক্ষার ঐক্য হবে না, তোমার দ্বারা শুধু বেঈমান বানানোর ঐক্য হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইমান রক্ষারও তৌফিক দান করুন, দেশ রক্ষারও তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।